নিউজ প্রেজেন্টেশন পেশাটা আসলে কতটা লুক্রেটিভ, কতটা আকর্ষণীয়? ওকে এটা হচ্ছে ইকবাল ভাই, আমি যদি নিউজ প্রেজেন্টার না হতাম আপনি কিন্তু আমাকে এখানে ডাকতেন না আজকে। ওকে, তাই না? ওকে। আর এর বাইরে যারা এটাকে পজিটিভলি ব্যবহার করতে জানে, আপনি সাধারণ মানুষ চিন্তা করতে পারবে না যে এখানে বসে সে একজন মন্ত্রীকে ফোন করতে পারে, সে একজন এমপিকে ফোন করতে পারে, ফোন করে সুন্দর করে যে আমি সামির বলছি অমুক জায়গা থেকে, আপনার সাথে একটু কথা বলতে চাই বা এই কাজ আছে, এই সুযোগগুলো তো আছে। এর বাইরে ধরেন নিউজ প্রেজেন্টেশনটা পার্ট টাইম করা যায়। কেউ যদি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, ইন্টার পাস করেছে, সেও আসতে পারে এই পেশায়। আমি তো অনার্স শুরু করার আগেই নিউজ প্রেজেন্টার হিসেবে ক্যারিয়ার শুরু করেছি। এখানে সুবিধা যেটা হয়, নিউজ প্রেজেন্টেশনটা যদি কেউ পার্ট টাইম জব হিসেবে নেয়, এর পাশাপাশি কিন্তু সে ফুল টাইম যে কোনো জায়গায়, অনেক ব্যাংকার আছেন নিউজ পড়েন, অনেক ডাক্তার আছেন নিউজ পড়েন। তার মানে ফুল টাইম প্রফেশন হিসেবে নেয়ার মতো জায়গা না এটা। ফুল টাইম আমি সাজেস্ট করব যে কারো যদি নিউজের প্রতি ডেডিকেশন থাকে যে না আমি সাংবাদিকতা করব, প্রেজেন্টার হব, সেক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা তাকে এমনভাবে তৈরি করে দিতে পারবো সে সাংবাদিকতা করতে পারবে ফুল টাইম, আর পাশাপাশি পার্ট টাইম নিউজও পড়তে পারবে। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না, আমি প্রেজেন্টেশন যেটা ডেভেলপ করেছি এইটা আমি যদি পার্ট টাইম করি আর আমি আমার সময়টা অন্য জায়গায় কাজে লাগাবো, এখন সোজা কথায় বলতে গেলে আমার ইনকামও তো দ্বিগুণ হবে, তাই না? আমি যদি অন্য জায়গায় কাজ করি, তো এই সুযোগটা আছে এবং এই সেক্টরটা অনেক বড়। আর এখন ভাই আরেকটা জিনিস বলে রাখি যে এখন কিন্তু প্রত্যেকটা চ্যানেলেরই মাল্টিমিডিয়া আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম আছে। সো শুধু চ্যানেল না, মানে যে কোনো কোম্পানিরই একটা পেজ থাকে, একটা ভিডিও লাগে, বিজ্ঞাপন লাগে। সো কাজ করার কিন্তু হিউজ সুযোগ আছে এবং সম্মানটাও ডেফিনেটলি অনেক। মানুষ আপনি একটা জায়গায় গেলে আপনার পরিচয় জানলে, আপনাকে চিনলে তো ভালো, আপনার পরিচয় জানলে মানুষ আপনাকে বসতে দিবে, আপনাকে রেসপেক্ট করবে। তো বাংলাদেশে এই জিনিসটা তো মানে অনেক বড় ব্যাপার আমার কাছে মনে হয়। কিন্তু মানে আমার একটা ব্যক্তিগত অবজারভেশন, আমি যারা মানে নিউজে আছে, কেউ কেউ আছে ব্রিলিয়ান্ট কাজ করছে, আমি তাদের নাম বলতে যাচ্ছি না, আমরা সবাই চিনি তাদেরকে, বাট বেশিরভাগ আছে যে তাদের হয়তো স্বপ্ন যে টেলিভিশনে আমি চেহারাটা দেখাবো, মানে তারা জাস্ট রিডিং পড়তেছে। আমি যে কথাটা বারবার বলছিলাম আমরা শুরু থেকে, যে নলেজ, লেখাপড়া জানা, ওই বিষয়ের উপরে তার একটু লেখাপড়া করে তারপর বসা, কিছু ফিগার্স নিয়ে বসা, তাইলে পরে তার হাত পা চোখ যেভাবে কাজ করবে, আর রিডিং পড়লে তো সেভাবে কাজ করবে। এটা তো সিম্পল ভাই। ধরেন আমি যখন টকশো করি, আমার একটা টকশো করার আগে আমাকে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা স্টাডি করতে হয়। তো এখন একটা মানুষ স্টাডি করবে না, ধরেন আমি স্টাডি করে যদি আপনার সাথে আমি যেগুলো নিয়ে কথা বলছি এই বিষয়গুলো যেহেতু আমি কাজ করেছি আমি জানি, এখন আপনি অন্য একজন মানুষকে এখানে এসে বসান, সে কিন্তু এত ডিটেলস বলতে পারবে না। তো এখন যারা আসলে ধরেন নিউজ দেখে না বা জানে না, অথবা এগুলো নিয়ে ফ্যাসিনেশন নাই, সে অ্যাভারেজ নিউজ পড়বে, যাবে, শেষ। আর এর বাইরে যারা এটাকে প্যাশন হিসেবে নেবে বা নিজেকে ডেভেলপ করবে, অবশ্যই সে কোনো না কোনোভাবে এগিয়ে যাবে এবং মানুষের চোখে পড়বে।